বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন তারা আজকে আবার গজিয়েছে, আবার বুক চালা দিয়ে তারা বুক টান করে এই বাংলার জমিনে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে বলে দিতে চাই, এই বাংলাদেশের তরুণ জনতা, ছাত্র জনতা, আমাদের বিপ্লবী সন্তানগুলো এখনো মরে নাই। এক হাদি যদি শহীদ হয়ে যায়, এই বাংলাদেশের লক্ষ লক্ষ হাদি জন্ম হয়েছে, তৈরি হয়েছে, তারা আবার বুকের তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেজন্য বলি, আমাদের সন্তানগুলো বাংলাদেশটাকে আর একবার স্বাধীন করার জন্য, আর একটা জুলাই আগস্ট ঘটানোর জন্য যদি তারা আমাদেরকে ডাক দেয়, আর একবার আমরা এই মাঠে ময়দানে নামতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছি তো আমরা? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ওরা দেখতেছে, একটু মানে টেস্ট করে দেখছে, ট্রাই করতেছে যে দেখি একটা দুটাকে ফেলে দেই, বাংলাদেশের মানুষ ঘুমিয়ে আছে নাকি জেগে আছে। আমরা বলতে চাই, বাংলার মানুষ এখনো ঘুমায়নি। ওই 5 তারিখে যেভাবে প্রতিহত করা হয়েছে, তাদের যে অবস্থা হয়েছে, আপনারা যারা নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, আমি আল্লাহর কসম করে বলি, তাদের চেয়েও আপনাদের অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা মুসলমান, সেজন্য সাবধান করে দেই, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে আপনারা খেলবেন না। আমরা বাঙালি জাতি, মুসলমান জাতি, বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব, ইসলামকে আগলে রাখার মতো আমাদের শক্তি, সামর্থ্য, ক্ষমতা এবং ইমানি শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রিয় ওস্তাদ আলহাজ হযরত মাওলানা রিজাউল করিম দামাত বারকাতুহুল আলিয়া হুজুর আমাদের মঞ্চের দিকে আসছেন। সবাই তাকে আমরা একটু তাকবীরের মাধ্যমে অভিনন্দন জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, হাজীপাড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম, আমি আর বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলে যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। কোরআনটা 23 বছরে নাজিল করেছেন, যে কারণে তার বড় কারণটাই হলো যে যখন যে অবস্থার তৈরি হয়, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ঠিক কিনা? হুজুরকে ডান পাশে বসতে দিন। মাশাআল্লাহ, খুব ভালো বয়ান করতেছো বাবা। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। জি। তাহলে বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে যে কোরআন নাজিল করে দিয়েছেন, যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেইভাবে নাজিল করে দিয়েছেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর জমিনে আজও যখন যে পরিস্থিতি তৈরি হবে, যে অবস্থার তৈরি হবে, সেই অবস্থার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে, আল্লাহ নবী সুন্নাহর মধ্যে সবকিছু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি সন্দেহ আছে? সন্দেহ নাই। যেহেতু সন্দেহ নাই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা মৌমাছির নামে সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সেই সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমি আপনার কাছে জিকির নাজিল করেছি। এই জিকির নাজিল করার অর্থ হলো, উদ্দেশ্য হলো লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম, মানুষের জন্য যা নাজিল করেছি সেই কথাগুলো, সেই আয়াতগুলো মানুষের মাঝে বয়ান করে শুনিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে আমি 2-4টা কথা বলবো, বেশি সময় নেই, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মন খারাপ করবেন না তো? আর সেই কথাগুলো বলতে চাচ্ছি, বর্তমান অবস্থা, বর্তমান এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার উপরে ভিত্তি করে 2টা কথা বলবো। যেমন আমি সরাসরি বলতে চাই, আগামী দিনে এই ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের দেশের পট পরিবর্তনের জন্য একটা অনুষ্ঠান আছে না নাই? কি অনুষ্ঠান বলেন তো? নির্বাচন আছে। এই নির্বাচন যে আছে,
নির্বাচনে সারা বাংলাদেশে আল্লাহওয়ালা মানুষ, অনেক ধরনের মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাহলে আমরা ইমানদারি হিসেবে, মুসলমান হিসেবে, আলেম ওলামা হিসেবে, দিনদার পরহেজগার মানুষ হিসেবে আমাদেরকে ওই সেই যারা আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের উপর কর্তৃত্ব করবেন, আমাদের সামনে পরিচালিত করবেন, দেশটা শাসন করবেন, আমাদের সমাজটা পরিচালিত করবেন, সেই সমস্ত লোকগুলো কেমন হওয়া লাগবে, কোন লোকের পক্ষে আমাদের থাকা দরকার, এইটা অন্তত জানা দরকার আছে তো, আছে কিনা? সেটা কিন্তু আমার আর কথা বলবো না, আমার হুজুরেরও কথা বলবো না, সরাসরি আল্লাহর কথা বলতে চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আনুগত্য করার অর্থ হলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা, মেনে নেওয়া, বাস্তবায়ন করা, এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং এমন ব্যক্তির তোমরা আনুগত্য করো, এমন ব্যক্তির কথা শোনো, এমন ব্যক্তির কথা শুনে চলো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে। তার মানে হলো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে সেই ব্যক্তি আমার দায়িত্বশীল হবে, সেই ব্যক্তি আমার নেতা হবে, সেই ব্যক্তি আমার শাসক হবে। এর বাহিরে যারা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, এই সমস্ত ব্যক্তিদেরকে নেতা মানা, দায়িত্বশীল মানা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেজন্য বলতেছিলাম আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের কথাটা, যে আমরা কাকে নেতা বানাবো, কাকে আমরা দায়িত্বশীল বানাবো, কাকে আমাদের পরিচালক বানাবো, এটা আপনারা বুঝতে পেরেছেন তো? কিন্তু বাবাজিরা আমার, ভাইরা আমার, এমনও নেতা আমাদের সামনে আসবেন যে নেতা নামাজ পড়ে না, লা ইলাহা কালিমাটা শুদ্ধ করে বলতে পারে না, মঞ্চে এসে মাইকে সালামটা শুদ্ধ করে দিতে পারে না, এমনকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না। এমনও নেতা আমাদের সামনে আসবেন, এমনও নেতা আসবেন যে নেতা তাফসির মাহফিলেরও প্রধান অতিথি হয়, আবার নর্তকী নাচানো হয়, ওই গানের কনসার্টেরও প্রধান অতিথি হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না ভাই? এরকম নেতাও আছে বাংলাদেশে মুসলমান। সেজন্য সিদ্ধান্ত নিতে হবে যে আগামীতে আপনার আমার পরিচালক, আপনার আমার নেতা, আপনার আমার ইমাম, আপনি কাকে বানাবেন, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সেজন্য বলতেছিলাম আপনি নেতা কাকে মানবেন, নেতা নিষিদ্ধ নেতা হলো, কাকে মানবেন সেটা তো বললাম, কিন্তু কাকে মানা যাবে না তার মধ্যে এক নম্বর হলো কাফির এবং মুনাফিক। কে? কাফির এবং মুনাফিক। কাফির এবং মুনাফিকদেরকে নেতা মানা যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। কথা হলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কাফির এবং মুনাফিকদের আনুগত্য করো না, কাফির এবং মুনাফিকদেরকে নেতা বানিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যদি নেতা বানাও তাহলে সমস্যাটা কি সেটাও জানার দরকার আছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, যারা কাফির হবে তাদেরকে নেতা মানলে তারাও আপনাকে আমাকে কাফির বানানোর চেষ্টা করবে।